আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 2 থেকে শুরু করে 5 পর্যন্ত এই 4টা অঙ্ক সমাধান করা শিখব। আমরা একে 6 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দিয়েছি এবং তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করেছি। অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত অঙ্কগুলো তোমরা দেখতে পারবা এবং তোমাদেরকে বলেছিলাম আমরা সর্বশেষে আমরা এই 4টি অঙ্ক সমাধান করা শিখব। তো এই 4টা অঙ্ক সমাধান করতে গেলে তোমাদেরকে কিছু সূত্রগুলো জানতে হবে। তোমরা দেখো আমরা কি সূত্রগুলো আমরা আজকে দেখব এবং এই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো আমরা সমাধান করা শিখব। এখানে বলা আছে, দেখো প্রথমে যে সাগরে লবণ অনেক। তাহলে সাগরে লবণ অনেক, তা আমরা সাগর বলতে এখানে সাইন বোঝাই। তাহলে সাইন সমান সমান এখানে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লতে লম্ব, অতে অতিভুজ। তাহলে আমাদের সাইনের বন্ধু হচ্ছে কোসেক। তাহলে কোসেক সমান সমান কী হবে, অর্থাৎ এর বিপরীতটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। এবার কবরে ভূত অনেক, তাহলে কতে আমরা কস বোঝাচ্ছি। তাহলে কস সমান সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূত ভূত বলতে এখানে ভূমি, অতে অতিভুজ। আর কসের বিপরীত হচ্ছে কি সেক। তাহলে সেক সমান সমান কি অতিভুজ বাই ভূমি। এরপর আছে কি ট্যাংরা মাছের লম্বা ভুঁড়ি। ট্যাংরাত বলতে এখানে ট্যান বোঝাচ্ছে, মাছের লম্বা ভুঁড়ি, লতে লম্ব আর ভূতে ভুঁড়ি বা ভূমি বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি হলে কট সমান সমান কী হবে, এর বিপরীতটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। তোমাদের এই কয়টা জানতে হবে, এখানে 6টা আছে, তোমাদের 6টা জানতে। ফার্স্টে তোমরা সাগরের লবণ অনেক, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। এবার কবর ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। এরপর ট্যাংরা মাছের লম্বা ভুঁড়ি, তাহলে লম্ব বাই ভূমি। এই 3টা মুখস্থ করার পর পরবর্তী তোমরা 3টা এর বিপরীতগুলো পড়লে অর্থাৎ ওই মানগুলো উল্টে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর তোমরা দেখো পিথাগোরাসের সূত্রগুলো দেখো। এখানে আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আর যদি তোমাদের লম্বর মান চায়, লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর ভূমি চাইলে কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এই সূত্রগুলো তোমাদেরকে ফার্স্ট টাইমে জানতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং বুঝতে পারবা। এখানে দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে। প্রথম 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এখানে বলা আছে সাইন এ অর্থাৎ সাইন থিটা, এটাকে আমরা থিটা বা কোণ ধরতে পারি, সমান সমান 3/4 হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ এখানে সাইন যেহেতু একটা আছে, আমাদের কিন্তু আরও 5টা মান বের করতে হবে। যেহেতু এখানে আমরা জানি 6টা কোণের মান তোমাদেরকে জানতে হবে, যেমন সাইন, কোসেক, কসেক, ট্যান, কট। ঠিক আছে, তো এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন সমান সমান সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তোমরা দেখো, কারণ ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে, তাছাড়া তোমরা মানগুলো বের করতে পারবে না। সমকোণী ত্রিভুজ। ওকে, এখানে যদি আমরা এ কোণ দেই, এখানে আমরা বি দিতে পারি, এখানে আমরা সি দিতে পারি। তাহলে এখানে লম্ব আমাদের কি ধরবো, এখানে লম্ব আমরা এখানে বিসি দেখতে পারি, অর্থাৎ এখানে বিসি হচ্ছে লম্ব। তাহলে এখানে হচ্ছে 3/4। আর অতিভুজ হচ্ছে কি এখানে এ বি। তাহলে আমরা এখানে এ বি লিখতে পেলাম। তাহলে অতএব বিসি সমান সমান 3 আর এ বি সমান সমান 4। তাহলে এখানে এ বি মান হচ্ছে 4 আর বিসি মান হচ্ছে কত, এখানে 3। তাহলে আমাদের কার মান নেই, ভূমির মান নেই। তাহলে আমাদেরকে ভূমির মানটা কি করতে হবে, বের করতে হবে। তোমরা জানো ভূমি সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি এ সি স্কোয়ার সমান সমান, অর্থাৎ অতিভুজ আছে এ বি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে বিসি স্কোয়ার। এখানে তোমরা এ সি স্কোয়ার লেখো সমান সমান এ বির মান কত আছে 4, 4 উপর স্কোয়ার মাইনাস বিসি মান আছে 3, 3 উপর স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে এখানে এ সি স্কোয়ার সমান সমান 4 4 16 মাইনাস 3 3 9, যদি বাদ দেওয়া যায় তাহলে হবে 7। তাহলে আমরা লিখতে পারি এ সি সমান সমান √7, অর্থাৎ আমাদের এসির মান অর্থাৎ ভূমির মান হচ্ছে √7। তাহলে যেহেতু আমাদের সাইনের মান আছে, তাহলে আমরা বলতে পারি সাইনের বিপরীতটা হচ্ছে কি কোসেক। সাইনের বিপরীতটা কি কোসেক। তো তোমরা জানো কোসেক এ। তাহলে এখন কোসেক সমান সমান কী হবে, অর্থাৎ অতিভুজ বাই সাইন সমান সমান সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ হলে তাহলে কোসেক সমান সমান হবে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ বাই অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে অতিভুজ কি আছে, অতিভুজ আছে হচ্ছে এ বি। ঠিক আছে, আর লম্ব আছে কি বিসি।
তো আমরা যদি মানটা বসাই তাহলে হচ্ছে 4/3। এরপর সাইন সমান সমান গেল। এরপর আমরা লিখতে পারি কস। তাহলে কস সমান সমান কি, কবরে ভূত অনেক, তাহলে আমরা লিখতে পারি কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি কি আছে, ভূমি হচ্ছে দেখো ভূমি আছে এখানে AC, তো আমরা এখানে লিখতে পারি ভূমি হচ্ছে AC আর অতিভুজ আছে কি AB। তাহলে এখন যদি আমরা মানটা বসাই অর্থাৎ √7/4, তাহলে এখানে কস সমান সমান কসের বিপরীত হচ্ছে কি সেক। তাহলে সেক সমান সমান কি হবে, যে কস সমান সমান ভূমি বাই অতিভুজ হয়, সেক সমান সমান হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এর বিপরীতটা। তাহলে বিপরীতটা তোমরা ডাইরেক্ট লিখতে পারো AB/AC। তুমি এটা না লিখলে পরবর্তী এটা তুমি লিখতে পারো সমান সমান তোমরা লিখতে পারো √7 আছে না, তাহলে এটা উল্টা যাবে অর্থাৎ 4/√7। এরপর তোমরা এখন আসো ট্যান। তো ট্যান সমান সমান কি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান সমান সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি আছে, তো লম্ব আছে হচ্ছে BC, তার BC হচ্ছে 3 আর ভূমি আছে কি √7। তোমরা একটু দেখো লম্ব আছে কি 3 আর ভূমি আছে কি √7। তাহলে ট্যান সমান জানো, তাহলে কট সমান সমান কি হবে, এর উল্টাটা, তাহলে হবে কি √7/3। ট্যান সমান সমান লম্ব বাই ভূমি হলে কট সমান সমান হবে কি ভূমি বাই লম্ব। তাহলে হবে কি ভূমি হচ্ছে কি BC মান হচ্ছে √7 আর হচ্ছে লম্ব আছে হচ্ছে BC, অর্থাৎ এখানে ভূমি আছে হচ্ছে AC আর লম্ব হচ্ছে BC। তাহলে আমাদের এখানে বলতে পারি √7 হচ্ছে এখানে তোমার ভূমি আর লম্ব হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের 3টা মান। তাহলে আমরা এখানে এখানেও আমাদের মোট 5টা মান আমরা বের করলাম। তাহলে এখানে আমরা প্রথম মান বের করলাম হচ্ছে কোসেক, এরপর বার করলাম হচ্ছে কস, এরপর বার করলাম হচ্ছে সেক, এরপর বার করলাম ট্যান, এরপর বার করলাম হচ্ছে কট। এই হলো মোট আমাদের 6টা মান বের হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর যে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে 3 নম্বর অঙ্কে বলা আছে দেখো যে দেওয়া আছে 15 cot A = 8 হলে তোমাদেরকে সাইন এবং সেকের মান বের করতে হবে। খুবই সহজ একটু অঙ্ক, সেম আগে 2 নম্বর অঙ্কের মতোই। তোমরা একটু দেখতে থাকো, ধৈর্য সহকারে দেখো, তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তী আমরা লিখেছি এখানে দেওয়া আছে 15 cot = 8। তো আমরা এখানে cot A লেখার পর এখানে আমরা 8/15 দিয়ে দিলাম। অবশ্য আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আগের মতো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো আবার আমরা এখানে A দিলাম, এটা B, এটা C। তাহলে আমরা জানি কট সমান সমান কি, আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, কট সমান সমান ভূমি বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারি এখানে ভূমি ভাগ লম্ব। তাহলে এখানে আমরা ভূমি কি ধরতে পারি AC, ভূমি হচ্ছে AC আর লম্ব হচ্ছে কি BC। তো এখানে মানগুলো বসালাম 8/15। তো এখানে আমরা AC, এখানে যে দেখো তোমরা AC, এখানে AC আছে হচ্ছে 8 সমান সমান আমরা 8 নিলাম। এরপর লিখতে পারি BC সমান সমান এখানে আমরা 15 দিলাম অর্থাৎ 15, এখানে আমরা 15 দিলাম। তাহলে আমার কার মান নেই, অর্থাৎ AB-র মান নেই, আমাদের অতিভুজের মান নেই। তাহলে আমরা অতিভুজের মানটা বের করতে পারি। তাহলে AB² অতিভুজ সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ BC² প্লাস AC²। তোমরা জানো অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যদি তোমরা মানগুলো বসাও অর্থাৎ AB² = BC মান কত আছে, BC মান আছে 15 কে স্কয়ার প্লাস এটাতে 8 উপর স্কয়ার করো। তাহলে এখানে আমরা AB দেওয়ার পর এখানে রুট করে দিলাম, 15 গুণন করলে হচ্ছে এখানে 215, 8 কত 64। তাহলে এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 200। ওকে, তা 89 কে রুট ওভার করলে কত আসে তোমরা দেখো, 89 কে রুট ওভার করলে আসবে 17। ওকে, তাহলে আমরা জানি 17কে 17 গুণন করলে 289। তা এখন আমরা AB-র মান যেহেতু বের করলাম, তো এখানে আমরা AB-র মানটা এখানে বসাতে পারি হচ্ছে 17। যেহেতু আমার বলছে কার মান বলছে সাইন,
তাহলে সাইন এ। তা আমরা জানি সাইন সমান কি, সাগরে লবণ অনেক। এখানে লম্ব কি আর ভূমি কি তোমরা এখন বের করতে পারবা। সাগরে লবণ অনেক, এখানে লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আছে, লম্ব হচ্ছে 15 আর অতিভুজ আছে এখানে 17। তাহলে আমাদের সাইনের মানটা বের হয়ে গেল। এরপর আমরা লিখবো এখানে সেকে। তাহলে সেক এই সময় আমরা জানি সেকের বন্ধু ছিল কস, কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে তো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমরা এখানে ভূমিটা লিখলাম। তাহলে অতিভুজ আছে 17 আর ভূমি আছে কত 8। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। এখানে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার সি কোণ হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এ বির মান দেওয়া আছে এখানে 13 সেন্টিমিটার এবং বিসির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখানে বলা আছে এবং এ বি সি সমান সমান এখানে থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো। সেম আগের অঙ্কগুলোর মতোই আমরা অঙ্কগুলো সমাধান করব। যেহেতু এখানে আমাদের বলছে সি কোণ এক সমকোণ, আমাদের একটা সমকোণী ত্রিভুজের সি কোণটা হবে কি এক সমকোণ। আর এখানে বলা আছে কি কোণ এ বি সি, অর্থাৎ এই বিকে আমাদের কোণ ধরতে হবে, ঠিক আছে। আর এই বি কোণের মানটা হবে কত, থিটা। তো এখানে আমরা দেওয়া আছে, আমরা এই কথাটা লিখলাম। তারপর এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ওকে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখানে যেহেতু বলছে সি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে আমরা লিখতে পারি এখানে বি, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে এ। তাহলে এখানে এ বির মান দেওয়া আছে কত 13, বি সির মান দেওয়া আছে কত 12। এখন আমাদের লম্বর মানটা বের করতে হবে। তাহলে এখানে লম্ব সমান সমান আমরা বলতে পারি যে লম্ব আছে এখানে এ সি স্কোয়ার সমান সমান অতিভুজের সাথে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ অতিভুজ হচ্ছে এ বি, অতিভুজ স্কোয়ার মাইনাস এখানে ভূমি স্কোয়ার হচ্ছে বি সি স্কোয়ার। তারপর এখন আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে এসি স্কোয়ার সমান সমান এ বির মান দেওয়া আছে কত 13, আমরা 13 উপর স্কোয়ার করতে পারি। এরপর মাইনাস বিসি মান কত আছে 12, আমরা 12 উপর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে এ সি স্কোয়ার সমান সমান 13 13 কত হবে 169 মাইনাস 12 12 144। তাহলে এখানে আমরা লিখতে পারি এ সি সমান সমান এখানে রুট করে দিলাম, এ অল স্কোয়ার এ হচ্ছে এ পাশে, এই অল স্কোয়ার উপাশে যা কি হয়ে গেল রুট হয়ে গেল। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 25। তাহলে 25কে রুট করলে আসবে কত 5। তাহলে আমরা এ সির মান পাইলাম হচ্ছে এখানে 5। তাহলে আমরা এখানে 5 বসাতে পারি। যেহেতু আমাদের বলছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে, তাহলে এখানে আমরা প্রথমে সাইন থিটা লিখতে পারি যে এখানে সাইন থিটা সমান সমান আমাদের সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা অতিভুজ লিখলাম। তাহলে এখানে লম্ব কি আছে, লম্ব আছে এখানে 5 আর অতিভুজ আছে কত 13। এরপর আমাদের বলছে ট্যান থিটা, এরপর কস থিটা। আমরা প্রথমে কসটা বের করব। কস সমান সমান কি কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এখানে লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি আছে হচ্ছে 12 আর অতিভুজ আছে কত 13। এরপর আমাদের বলছে ট্যান, তাহলে ট্যান সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান আচ্ছা লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান আছে লম্বা ভূমি, অর্থাৎ লম্ব বাই আমরা এখানে ভূমি লিখলাম। তাহলে এখানে লম্ব হচ্ছে এখানে 5 আর হচ্ছে ভূমি হচ্ছে কত 12। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। যেহেতু আমাদের বলছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা মানগুলো বের করতে, তো আমরা এখানে সাইন থিটা, ট্যান থিটা এবং কস থিটা মানগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। যেখানে 5 নম্বরে এ বি সি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বি কোণ হচ্ছে এক সমকোণ, বি কোণ কি এক সমকোণ। এরপর বলছে ট্যান এ ইকুয়াল টু √3 হলে এখানে বলছে √3 সাইন এ ইন্টু কস এ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। একদম সিম্পল অঙ্ক, আগের অঙ্কগুলোর মতোই। তো এখানেও আমরা ওই সেম একই কাজই করব, তোমরা দেখো বেশি কোনো কঠিন কিছুই না। যেহেতু এখানে আমাদের বলছে এবিসি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বি কোণ হচ্ছে এক সমকোণ।
ওকে, তাহলে এখানে আমার দেওয়া আছে 5 নাম্বার, দেওয়া আছে tan a সমান সমান এখানে √3। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে যেহেতু বি কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে এখানে আমরা বিটা এখানে দিতে পারি, এখানে এ দিলাম, এখানে আমরা সি দিলাম। তাহলে tan সমান সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ট্যাংরা মাছের লম্বা ভুঁড়ি, অর্থাৎ এখানে বলতে পারি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব কি আছে, লম্ব আছে বি সি, আর ভূমি আছে হচ্ছে এ বি, তাহলে সমান সমান √3। তাহলে আমরা বলতে পারি বি সি সমান সমান √3। যেহেতু আমরা জানি সব শেষে একটা সংখ্যার নিচে সবসময় 1 থাকে, তাহলে আমরা এ বি সমান সমান 1 ধরতে পারি। তাহলে এ বির মান যদি 1 হয়, এটার মান যদি √3 হয়, তাহলে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে অতিভুজ এখানে কি আছে, এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা একবারই করলাম, লম্ব হচ্ছে কি এখানে √3, তো লম্ব স্কোয়ার প্লাস এখানে ভূমি আছে 1, আমরা 1 উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা এ সি সমান সমান রুট করে দিলাম, তাহলে রুটের স্কোয়ার ক্যান্সেল 3 প্লাস 1 উপরে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে এখানে যোগ করলে কত হবে 4। ওকে, 4কে যদি আমরা রুট ওভার করি তাহলে আসবে হচ্ছে 2। তাহলে আমরা অতিভুজের মান কি পাইলাম, 2 পেয়ে গেলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা নিতে হবে, যেহেতু আমাদের এখানে কি বলছে দেখো, যে √3 সাইন এ ইন্টু কস এ ইকুয়াল টু 3/4, এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম, এখানে সাইড নোটে করে দিই আমাদের। তাহলে দেখো, তো এখানে প্রশ্নটা আমরা উপরে নিয়ে নিই। তো এখানে আছে √3 সাইন এ ইন্টু কস এ। তো এখানে আমরা লিখতে পারি √3 সাইন সমান সমান সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। যদি এটাকে আমরা কোণ ধরি, একে আমরা কোণ ধরলাম, তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা, লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি মান হচ্ছে √3, আর অতিভুজ আছে কি 2, তো এখানে আমরা 2 বসালাম, ইন্টু কস সমান সমান কি কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি আছে, ভূমি আছে 1, আর অতিভুজ কি আছে এখানে এই যে 2, তো আমরা এখানে 2 বসালাম। তাহলে এখানে √3 যদি গুণন করা যায় তাহলে হবে 3, আর 2 দিয়ে যদি গুণন করা যায় কত হলো 4। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সত্যতা যাচাই করা হলো। তাহলে এখানে সত্যতা যাচাই করা হলো। তাহলে দেখো আমাদের প্রশ্নটা আরেকবার দেখে নিই, কি বলছে, সত্যতা যাচাই করতে বলছে। তো আমরা এখানে এই যে 3/4 আমরা এটা সত্যতা যাচাই করলাম। এখানে দেখো 3 পর্বের মাধ্যমে আমাদের 9.1-এর সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই এই ভিডিও সমস্ত অঙ্কগুলো একটা প্লেলিস্ট তোমাদের জন্য তৈরি করেছি, সেই প্লেলিস্ট থেকে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো দেখে নিবা। আর তোমরা অবশ্যই যদি কোনো উপকার হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার মাধ্যমে আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই। অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবা।